বরকতময় রমজান আমাদের সামনে আত্মশুদ্ধির এক সুবর্ণ সুযোগ নিয়ে আসে, কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে অনেক সময় এই মূল্যবান দিনগুলো হেলায় কেটে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামতের বিষয়ে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত, সুস্থতা এবং অবসর সময়। তাই রমজানে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত দুনিয়াবি কাজের চাপ কমিয়ে ইবাদতে মনোনিবেশ করা। কিভাবে সাজাবেন আপনার রমজানের সময়, চলুন আমরা জেনে নেই। এক দৈনন্দিন রুটিন। সেহরি থেকে ইফতার পর্যন্ত সময়ের একটি ছক তৈরি করুন। কখন তেলাওয়াত, কখন জিকির আর কখন বিশ্রাম তা নির্দিষ্ট থাকলে সময় অপচয় হবে না। 2. সেহরি ও ইফতারের গুরুত্ব। সেহরির আগের সময়টি দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। শুধু খেয়ে সময় পার না করে অন্তত কয়েক রাকাত তাহাজ্জুদ ও ইস্তেগফার করুন। এভাবেই ইফতারের আগের মুহূর্তগুলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এই সময় বেশি বেশি দোয়া করুন। 3. তেলাওয়াত ও জিকির। রমজান হলো কোরআনের মাস। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ তেলাওয়াত করুন। এমনকি যাতায়াতের পথে বা কাজের ফাঁকেও জিকিরের মাধ্যমে সময়কে জীবন্ত রাখুন। 4. সোশ্যাল মিডিয়া বর্জন। আমাদের সময়ের সবচেয়ে বড় শত্রু হলো স্মার্টফোন। রমজানে অনর্থক চ্যাটিং, গীবত ও অপ্রয়োজনীয় ভিডিও দেখা থেকে বিরত থাকুন। মনে রাখবেন, রোজা না খেয়ে থাকলেই হয়ে যায় না, বরং অঙ্গ প্রত্যঙ্গকে পাপ থেকে রক্ষা করার নামও কিন্তু রোজা। 5. শেষ দশকের প্রস্তুতি। রমজানের শেষ দশকে রয়েছে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত, লাইলাতুল কদর। তাই এখন থেকেই মানসিক প্রস্তুতি নিন, যেন শেষ দিনগুলোতে সর্বোচ্চ ইবাদত করা যায়। সময় এমন এক সম্পদ যা একবার চলে গেলে আর ফিরে আসে না। আসুন দুনিয়াবি ব্যস্ততা কমিয়ে আখেরাতের পুঁজি জমাই। আল্লাহ আমাদের সবাইকে সময়ের সঠিক মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন। আমিন।